আমরা এখন আওয়ার রানওয়ে কাইটের ইউনিট 3 অ্যাক্টিভিটিস গুলো করব। কেমন? রেডি? শুরু করা যাক। Question 7. Choose the correct alternative to complete the following sentences. A letter came for father after a key day, week, fortnight, month. কবে চিঠিটা এসেছিল? বাবার কাছে চিঠিটা কবে এসেছিল? একদিন পরে, এক সপ্তাহ পরে, 15 দিন পরে, নাকি এক মাস পরে? কবে এসেছিল চিঠিটা? মনে আছে চিঠিটা কবে এসেছিল? ঠিক দিয়েছো? আফটার এ মান্থ। এটা লিখেছো? গুড। Father left home after quarreling with his কার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে এসেছিল? ব্রাদার, সিস্টার, আন্ট, আঙ্কেল। কার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে এসেছিলেন? তাড়াতাড়ি। ব্রাদার, সিস্টার, আন্ট, আঙ্কেল। কার সঙ্গে? ব্রাদার। তাই লিখেছো? গুড। Dick and Mimi discovered the kite on the top of a কিসের উপরে পেয়েছিল? মনে আছে কিসের উপরে পেয়েছিল? রুফ, ট্রি, লাইট হাউস, লাইট পোস্ট। কিসের উপর থেকে পেয়েছিল ঘুড়িটাকে? রুফ, ট্রি, লাইট হাউস, লাইট পোস্ট। কোনটা ঠিক? ঠিক দিয়েছো? মিলাও। এটা? ওকে। Fill in the chart with information from the text. Person who sent the letter. Name of Aunt Esther's mother. লিখে পড়ো খাতায়। আন্ট এস্থার ঠিক আছে। ফিলিপা ঠিক আছে। তারপরে দিদিমার নামেই, ঠাকুমার নামেই ন্যারেটরের নাম রাখা হয়েছে। Total number of family members in the narrator's family at present. এখন যে বর্ণনা দিচ্ছে, গল্পটা যে বলছে, তার পরিবারে কতজন সদস্য আছে? গোনো, হাতে গোনো। প্রথমেই বলেছিল ফাদার 6, তাই তো? ফাদার, ক্লথ, ফিলিপা, আন্ট এস্থার, ডিক, মিমি। Answer the following questions. Answer the following questions. তোমায় লিখতে হবে। What did father find when he went back home years afterwards? অনেক বছর পরে যখন বাবা ওখানে গেছিলেন বাড়িতে, তখন তিনি কি দেখেছিলেন? তাড়াতাড়ি। Father found that his brother had died and he could not find his
sister, তাই তো? He could not find his sister. Father found that his brother had died. ওই ভাই যার সঙ্গে ঝগড়া হয়েছিল, and he could not find his sister. Where did Aunt Esther live? Aunt Esther কোথায় থাকতেন? Hmm? Aunt Esther lived hundreds of miles inland. Eh? Aunt Esther lived hundreds of miles inland. Why did Aunt Esther turn pale? Aunt Esther এর মুখ কেন ফ্যাকাশে হয়ে গেছিল? Aunt Esther turned pale because it was the same letter she had once written to her brother. Aunt Esther turned pale because it was the same letter she had once written to her brother, with which the kite was patched. মনে আছে? ঘড়িটা সাজানো হয়েছিল, মনে আছে? কাগজ, দুটো কাগজ লাগালো। এটা যে আরো লেখো, আরো লেখা যায়, এখানে আরো লিখতে পারো দ্যাট, হ্যাঁ, দ্যাট সে ফাউন্ড অন দ্য কাইট, তাই তো? দ্যাট সে ফাউন্ড অন দ্য কাইট। এটা লিখলে আর লিখতে পারো, এটা এখানটা ফুল স্টপের আগে। Aunt Esther turned pale because it was the same letter she had once written to her brother that she found on the kite. Why hadn't we? Was it because we lived in an island? দুটো প্রশ্ন করা আছে, তাই না? দুটো প্রশ্ন করা হয়েছে। প্রথমটা হচ্ছে হোয়াই হ্যাডেন্ট উই, আর তারপরেরটা হচ্ছে ওয়াজ ইট বিকজ উই লিভড ইন অ্যান আইল্যান্ড। ঠিক আছে, হোয়াই হ্যাডেন্ট উই, এখানে একটা হোয়াই এসছে, এখানে কোনো হোয়াই নেই। In sentence 1, the question is formed by using the WH word why. হ্যাঁ, দেখেছো তো? ফার্স্ট ছিল why, second question by is formed by using the verb was. was এর সামনে চলে এসছে, এখানে কোনো WH নেই। Questions that are formed by using
WH words like why, what, when, where, which, who, whose, whom, how, এই যে WH নেই তাহলে ধরা হচ্ছে are called WH questions. কোনটা কোনটা? Why, what, when, where, which, who, whose, whom, how, এগুলোকে বলা হয় WH questions. এগুলো দিয়ে প্রশ্ন করা হয় কখন, কোথায়, কে, কার, কেন, কিভাবে, হ্যাঁ, এরকম বিভিন্ন ভাবে প্রশ্ন করা হয়। এই যে WH কোশ্চেন্স, এই কোশ্চেনগুলোকে আমরা WH কোশ্চেন বলি। Questions that are formed by using verbs are called interrogative sentences. এগুলোকে বলা হয় প্রশ্নবোধক বাক্য, interrogative sentences. Interrogative sentences. What is your name? How are you? Do you read in class 10? Can you come to my house tomorrow? এখানে দেখো চারটে কোশ্চেন আছে। হোয়াট ইজ ইয়োর নেম, এখানে তোমার নামটা উত্তর উত্তর দিতে লাগবে, তোমার নামটা বলতে লাগবে। আমার নাম, হ্যাঁ, যা তোমার নাম বলতে লাগবে। হাউ আর ইউ, এটা তোমায় বলতে হবে আমি ভালো আছি, আই এম ফাইন থ্যাংক ইউ, আই এম ওয়েল, আই এম নট সো ওয়েল, কিছু একটা উত্তর দিতে লাগবে। হ্যাঁ, হ্যাঁ না বললে হবে না। কিন্তু 3 নম্বরটা দেখো, ডু ইউ রিড ইন ক্লাস 10, এটা হ্যাঁ বা না বললেই হয়। তুমি যদি ক্লাস 10-এ পড়ো তাহলে বলবো হ্যাঁ, আর যে ক্লাস 10-এ না পড়ো তাহলে বলবে না। ক্যান ইউ কাম টু মাই হাউস টুমরো, তুমি কি কাল আমার বাড়ি আসতে পারবে, এরও হ্যাঁ না উত্তর হবে। যদি তুমি আসতে পারো বলবে হ্যাঁ, যদি না পারো বলবে না। তাহলে প্রথম দুটো প্রশ্ন একটা উত্তর চাই, একটা উত্তর খুঁজছে। আর 3 নম্বর আর 4 নম্বরে একটা হ্যাঁ বা না বললেই যথেষ্ট। তো চারটে কোশ্চেন আছে, দুটো গ্রুপ আছে, বুঝতে পারছি তো। 1 আর 2 প্রশ্নের উত্তর দিতে লাগবে, উত্তর খুঁজছে। 3 আর 4 এটা হ্যাঁ বা না বললেই যথেষ্ট। তাই দেখো, দ্য কোয়েশ্চেন নাম্বার 1 and 2, 1 আর 2 cannot be have yes or no as answer, এগুলো হ্যাঁ না বললে হবে না। হোয়াট ইজ ইয়োর নেম, হ্যাঁ বললে কি হবে, না বললে কি হবে, হবে না। তোমাকে নাম বলতে হবে। The question numbers 3 and 4 will have yes or no as answers. 3 আর 4 যেটা আছে, হ্যাঁ, তাতে yes না বললেই হয়ে যায়। Questions that do not have yes or no as answers are called information questions. হ্যাঁ, ইনফরমেশন, সংবাদ খুঁজ, কোনটা খবর খুঁজ, কোনটা উত্তর খুঁজ, তথ্য খুঁজ। হ্যাঁ, ইনফরমেশন মানে তথ্য, কোনটা তথ্য খুঁজ। তোমার নাম কি, তুমি কেমন আছো, হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো, তোমার বাবার নাম কি, তোমার ঠিকানা কি, হোয়াট ইজ ইয়ার অ্যাড্রেস, হোয়াট ইজ ইয়ার ফাদার্স নেম, হুইচ স্কুল ডু ইউ রিড ইন, হোয়ার ডু ইউ লিভ, এই সবগুলো একটা করে তথ্য খুঁজ, ইনফরমেশন খুঁজ। এগুলো হ্যাঁ বা না করলে উত্তর দিলে হবে না। এগুলো হচ্ছে ইনফরমেশন কোয়েশ্চেন, অনেক রকম হতে পারে, তাই না? হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়ার ফাদার্স নেম, হাউ মেনি ব্রাদার্স আর সিস্টার্স ইউ হ্যাভ, হোয়ার ডু ইউ লিভ, হোয়াট ইজ ইয়োর স্কুলস নেম, কত কি হতে পারে।
What is the name of your headmaster? What is the name of your English teacher? এগুলো তথ্য খোঁজ, হ্যাঁ, ইনফরমেশন খোঁজা হচ্ছে, তোমাকে সেই ইনফরমেশনটা দিতে হয়। আর যেগুলোতে ইয়েস অর নো বললেই হয় সেগুলো সিম্পল কোয়েশ্চেন। তুমি ভাত খেয়েছো, ইয়েস অর নো। হ্যাভ ইউ টেকেন বাথ, ইয়েস অর নো। আর কোনো ইনফরমেশন দরকার নেই, হ্যাঁ বা না, তাই না? এগুলো খালি ইয়েস অর নো বললেই যথেষ্ট। তাহলে দু রকমের কোয়েশ্চেন হলো, একটা হচ্ছে ইনফরমেশন আর একটা হলো সিম্পল কোয়েশ্চেন। Where was Tagore born? Does your brother read in class 2? এখানেও দুটো ব্যাপার আছে। প্রথমটা ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেছিলেন জিজ্ঞেস করা হচ্ছে। আর দু নম্বরটায় জিজ্ঞেস করা হচ্ছে তোমার ভাই কি ক্লাস 2 এ পড়ে। তাহলে প্রথমটা ইনফরমেশন, পরেরটা সিম্পল ইয়েস অর নো, তাই তো? এটা ইনফরমেশন, এটা সিম্পল কোয়েশ্চেন। WH question in sentence 1, the question is formed by placing the WH word at the beginning of the sentence, followed by the auxiliary verb with the and the subject. এই যে এটা হচ্ছে WH টা প্রথমে আছে, হ্যাঁ, ঠিক আছে। তারপরে auxiliary verb আছে was, তারপরে সাবজেক্ট আছে Tagore। এখানে এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, তার একটা অক্সিলারি ভার্ব আছে, সেটা আগে এসছে। তাহলে প্রথমে থাকবে WH কোশ্চেন, তারপরে অক্সিলারি, তারপরে সাবজেক্ট। আর দু নম্বরটা দেখো, দ্য অক্সিলারি ভার্ব ডাজ হচ্ছে অক্সিলারি ভার্ব। ইয়োর ব্রাদার রিডস ইন ক্লাস 2, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। প্রশ্ন করলে হবে কি, ডাজ ইয়োর ব্রাদার রিড ইন ক্লাস 2, একটা অক্সিলারি ভার্ব লাগবে ডাজ, একটা অক্সিলারি সাহায্য সহায়ক বলে ভার্ব লাগবে ডাজ, সেটা সামনে চলে আসবে, কোনো WH লাগবে না। তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব। তবে WH কোশ্চেন্স কি করে হয়? ইনফরমেশন কোশ্চেন্স are formed by placing the WH word in the beginning, followed by the auxiliary verb, the subject and complement. তাহলে প্রথমে থাকবে তোমার WH কথাটা, where, who, how, who, why, whose, when, এই সবগুলো প্রথমে আসবে। তারপরে থাকবে তোমার একটা অক্সিলারি ভার্ব, where do you live, তাই না? where do you live, দুটো হচ্ছে অক্সিলারি। what is the name of your school, তাহলে হোয়াটটা হচ্ছে WH, ইজটা চলে এসেছে সামনে। the subject and complement। যদি am is আর থাকে তাহলে আর অক্সিলারি লাগে না, যদি ক্রিয়াবাচক থাকে তাহলে এটা অক্সিলারি লাগে। The structure কি হলো? WH word plus auxiliary verb plus subject plus complement। মনে থাকবে।
Interrogative sentences or simple sentences are formed by placing the auxiliary verb in the beginning followed by the subject and complement. এখানে তোমার আর WH টা লাগছে না। ঠিক আছে, WH টা লাগছে না। Change the following sentences into questions as directed. শঙ্খ lives in আলিপুরদুয়ার। এটা একটা প্রশ্ন করতে হবে, শঙ্খ কোথায় থাকে? ঠিক আছে, আর প্রশ্ন করতে হবে যে শঙ্খ কোথায় থাকে। তাহলে একটা প্রশ্ন করতে হবে যে শঙ্খ কোথায় থাকে, তার উত্তর বলছে শঙ্খ লিভস ইন আলিপুরদুয়ার। তাহলে প্রশ্নটা হবে শঙ্খ কোথায় থাকে। হোয়ার ডাজ শঙ্খ লিভ, এখানে ডাজটা হচ্ছে অক্সিলারি ভার্ব লাগবে। যে কোনো ডুইং ভার্ব হলে, হ্যাঁ, যে কোনো ডুইং ভার্ব থাকলে একটা অক্সিলারি ডু বা ডাজ লাগে। ডুইং ভার্ব না হলে লাগে না। যে বলো হোয়ার ইজ শঙ্খ, শঙ্খ এখন কোথায়, এখানে কিন্তু কোনো অক্সিলারি লাগছে না, কারণ ইজটাই মেন ভার্ব। হোয়ার ইজ শঙ্খ। কিন্তু ডুইং ভার্ব যদি হয়, কোনো করা কাজ যদি বোঝায়, তাহলে সেখানে একটা অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ লাগবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ, অন্য ক্ষেত্রে ডু। কিন্তু এম ইজ আর, ওয়াজ ওয়ার এগুলো থাকলে ডু লাগে না। হোয়ার ওয়াজ শঙ্খ হতে পারে, হোয়ার আর ইউ হতে পারে, এগুলো বি ভার্ব। দে হ্যাভ গন টু এ পিকনিক, এখানে উত্তর হচ্ছে দে হ্যাভ গন টু পিকনিক। প্রশ্ন করো কোথায় গেছে, উত্তর হচ্ছে তারা পিকনিকে গেছে। প্রশ্ন হচ্ছে তারা কোথায় গেছে, লিখেছো? দেখো মিলাও। হোয়ার হ্যাভ দে গন, হোয়ার হ্যাভ দে গন, এই অক্সিলারি ভার্ব হ্যাভ এটা সামনে চলে এসেছে, হ্যাভটা অক্সিলারি ভার্ব সামনে চলে এসেছে। একটা হোয়ার লাগে, ডব্লিউএইচ কোশ্চেন যেহেতু ওই জন্য একটা হোয়ার লাগে, কোথায়। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, কি হবে? সিম্পল কোশ্চেন, স্কুলে গেছিলে কি যাওনি? ডিড আই গো টু স্কুল ইয়েস্টারডে, এখানে অবশ্য উত্তরটা যদি এটা হয় তাহলে এটা হবে ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, ইয়েস অর নো। যদি অন্য কেউ জিজ্ঞেস করে তখন হবে ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, উত্তর হবে ইয়েস। তাহলে তোমার যদি এটা উত্তর হয়, কেউ যদি মনে করো কারোর সঙ্গে কথা হচ্ছে, তখন এটা তার উত্তর, সেক্ষেত্রে প্রশ্নটা অন্য লোক তোমাকে প্রশ্ন করবে, তখন হবে ডিড ইউ, তিনি বলবেন ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে গেছিলে, ইয়েস অর নো। ইনফরমেশন কোশ্চেন নয়, এটা সিম্পল কোশ্চেন। ইয়েস গেছিলাম, না যাইনি। ইয়েস আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, নো আই ডিড নট গো টু স্কুল ইয়েস্টারডে।
যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, যদি না হয় নো আই ডিড নট গো টু স্কুল। Tia studies in class 10. Information question using which? তার মানে টিয়া কোন ক্লাসে পড়ে? টিয়া কোন ক্লাসে পড়ে? Which class does Tia study in? হ্যাঁ, which class does Tia study in? কোন ক্লাসে পড়ে? এগুলো আমরা পরে করব। আপনার যদি আমাদের প্রোগ্রামটা ভালো লেগে থাকে, আপনার যদি মনে হয় এটা ছেলে মেয়েদের পড়াশোনার কাজে লাগবে, তাহলে ইউটিউবে আমাদের চ্যানেল আলোর আলপিন সাবস্ক্রাইব করুন আর অন্যদেরও বলুন। যত বেশি ছাত্রছাত্রী দেখবে আমাদের পরিশ্রম সার্থক হবে। আবার বলছি, ইউটিউবে আমাদের চ্যানেল আলোর আলপিন লাইক এবং সাবস্ক্রাইব করুন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।